নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা। আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে রাতে একটু দই বড়া বানাবো, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কার কার দই বড়া ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি কাল রাত্রে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওই ধরো 300 গ্রাম মতন, তোমরা বুঝে ডালটা ভিজিয়ে রাখবে। এবার সকালে উঠে একটা মিহি করে পেস্ট করে নেব। এরকমভাবে পেস্টটা করতে হবে। এবার তার মধ্যে অল্প করে খাবার সোডা দিয়েছি। এইবার ভালো করে ফেটাতে হবে। আমি এখানে হাত দিয়ে ভালো করে এরকমভাবে ফেটাচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারো। এমন করেই ফেটাতে হবে যাতে জিনিসটা ফুলে যায় আর উপরে ওরকম জালি জালি মতন দেখা যায়। দেখো আমার এখানে ফেটানোটা খুব ভালো মতনই হয়েছে। একটা পাত্রে একটু জল নিয়ে একটুখানি ডাল দিলে দেখবে জিনিসটা ভেসে উঠছে, তখনই বুঝবে ফেটানো ভালো হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা ফুল ফ্লেমেই রাখবে। আস্তে আস্তে করে বড়াগুলোকে এরকম গোল গোল করে দিয়ে দিতে হবে। দেখো আপনা আপনি কি সুন্দরভাবে হয়ে গেছে। ব্যাস, বড়া ভাজা আমার হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে, জলটা উষ্ণ গরম হয়ে গেলে তার মধ্যে অল্প করে নুন আর চিনি দিয়ে ভালো করে গুলে নিয়ে বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। এইভাবে করলে বড়াগুলোর মধ্যে নুন আর মিষ্টি দুটোই ঢুকে যায় আর বড়াগুলো সফটও থাকে। তোমরা এই অবস্থায় এটাকে ফ্রিজেও রেখে দিতে পারো। এবার আমি চাটনিটাও বানিয়ে নেব। তার জন্য তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের পাল্পটা ভালো করে বার করে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে চিনি দিতে হবে। তোমরা চিনিটা বুঝে দেবে। তেঁতুলের চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা মশলাও রেডি করে নেব দই বড়ার জন্য। তার জন্য নেব অল্প করে শুকনো লঙ্কা আর জিরে। ঝালটা তোমরা বুঝে দেবে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে যাবার পর এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি অল্প করে দই নিয়ে সেটাকেও ফেটিয়ে রেখে দিয়েছি। দই বড়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। দই, মিষ্টি চাটনি, ধনেপাতা, ঝুরি ভাজা, দই বড়ার মশলা আর বিট নুন। এবার দই বড়াগুলোকে সাজিয়ে নেব। আমার কিন্তু দই বড়া খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও। ডাল ছাড়া ইনস্ট্যান্ট দই বড়াও হয় সুজি দিয়ে। তোমরা যদি জানতে চাও আমাকে জানিও, আমি তাহলে তোমাদের সাথে একদিন শেয়ার করব। রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এরকমভাবে খুব ভালো লাগবে, একদম দোকানের মতন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য বাই।